বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শুরু করতেছি কম্পাউন্ড টু সিম্পল। রুল 1 এ আমরা যদি কম্পাউন্ড টু সিম্পলে এন যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স এ একই সাবজেক্ট থাকলে সিম্পল করার নিয়ম। যদি একই সাবজেক্ট থাকে এখানে যে আই পুট আউট দ্য লেগ, আমি বাতিটা নিভিয়েছিলাম এন্ড ওয়েন্ট টু বেড এবং বিছানায় গিয়েছিলাম। হি রেন ফার্স্ট, এন কম্পাউন্ড হচ্ছে এন, এন কম্পাউন্ড এন, সাবজেক্ট হচ্ছে একই। এখানে যে বাতি নেভাইছিল সেই বিছানায় গিয়েছিল, সে দৌড়াইছিল এবং গড় দ্য টেনটা ধরেছিল। আই ক্লোজ দ্য ডোর, আমি দরজাটা বন্ধ করেছিলাম এবং ওয়েন্ট টু ওয়ার্ক, কাজে গিয়েছিলাম। যেহেতু একই সাবজেক্ট তাই সিম্পল করার সময় প্রথম অংশ মূল হবে সেটা এনজি। তার মানে এই অংশটা হচ্ছে পুট আছে, তাহলে কি হবে? পুটিং আউট দ্য ল্যাম্প কমা প্রথম অংশ সাবজেক্ট দ্বিতীয় অংশ হয়ে যাবে। হ্যাঁ, আই ওয়েন্ট টু, এখানে লিখে দিতে হবে প্রথম অংশ হিসাবে দ্বিতীয় অংশ লিখে দিতে হবে। প্রথম অংশের সাবজেক্ট দ্বিতীয় অংশে চলে যাবে, প্লাস ও ডাব্লিউ। তখন সেম একই রকম কাজ করবো। রেন আছে, বি টুতে আছে, কিন্তু করতে হবে কি? রান করতে হবে। রানিং ফাস্ট কমা হি গট দ্য ট্রেন। বুঝছো? সেম এটা ক্লোজিং দ্য ডোর, CLO ক্লোজিং দ্য ডোর কমা আই এখানে চলে যাবে, এন্ড উঠে যাবে, আই ওয়েন্ট টু ওয়ার্ক। তার মানে এই নিয়মটা হচ্ছে এরকম, এন যুক্ত কম্পাউন্ড এ একই সাবজেক্ট থাকলে সিম্পল করার নিয়ম B1 প্লাস আইএনজি প্লাস OW, আদারওয়াইজ প্লাস প্রথম হচ্ছে সাবজেক্ট, দ্বিতীয় অংশ চলে যাবে প্লাস OW, মানে আদারওয়াইজ। যেমন আই পুট আউট দ্য ল্যাম্প, আমি বাতিটা নিয়েছিলাম, এন্ড ওয়েন্ট টু বেড, বিছানায় গিয়েছিলাম, তাই হবে পুটিং আউট দ্য ল্যাম্প কমা আই ওয়েন্ট টু বেড। দুটো কথা, হি রেন ফার্স্ট এন্ড গট দ্য ট্রেন, ও রানিং ফার্স্ট কমা হি গট দ্য ট্রেন। পরে আই ক্লোজ দ্য ডোর এন্ড ওয়েন্ট টু ওয়ার্ক, তার আনসার হবে ক্লোজিং দ্য ডোর কমা আই ওয়েন্ট টু ওয়ার্ক। বুঝছো এটা? রুল 2 এর মধ্যে লিখেছি আমরা এন্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সে ভিন্ন সাবজেক্ট হলে সিম্পল করার নিয়ম। যেহেতু ভিন্ন সাবজেক্ট সেহেতু প্রথম সাবজেক্ট দিব এবং দ্বিতীয় সাবজেক্ট, দ্বিতীয় প্রশ্নটার মধ্যে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে। সেই ক্ষেত্রে এখানে এন দ্বারা দুইটা পিসি যুক্ত থাকে, প্রিন্সিপাল ক্লজ, এন দ্বারা দুইটা প্রিন্সিপাল ক্লজ, সেহেতু হবে এটাকে নষ্ট করার জন্য এটাকে নষ্ট করতে হবে, বাকি সব ঠিক থাকবে। তাহলে আনসারটা হবে দ্য সান হ্যাভিং, হ্যাভ এফেক্ট একটা কি? হ্যাভিং সেট পরে কমা উই রিটার্ন হোম, উই কি? রিটার্ন হোম। বুঝছো? 2 নম্বরটা দ্য গেম, এবিজার ওয়াজ থেকে কি দিতে হয়? বিং ওভার কমা দ্য স্পেক্টাটরস ওয়েন্ট হোম। বুঝছো রুলটা? তারপর নেমটা হচ্ছে আগে যেটা আমরা 1 নম্বর বলছি এন যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সে একই সাবজেক্ট হলে এক জায়গাতে একটা সাবজেক্ট দিলে হচ্ছে, দ্বিতীয় অংশের সাবজেক্ট দেব। আর যেহেতু এন যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সে ভিন্ন সাবজেক্ট হলে দুইটাই সাবজেক্ট রাখতে হবে, এন উঠায় দেয়, তাহলে প্রথম সাবজেক্ট আছে এমিজার, ওজারটাকে বিং দেব, হ্যাভিং দেব। রুল 3 এ আমরা লিখলাম B1 প্লাস OW, মানে আদার ওয়ার্ডস B1 প্লাস OW প্লাস এন্ড প্লাস OW যুক্ত অংশকে সিম্পল করার নিয়ম। প্রথমে দিব বাই প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস OW প্লাস OW। সেক্ষেত্রে এক্সাম্পল ওয়ার্ক হার্ড, পরিশ্রম করো, এন্ড ইউ ক্যান শাইন লাইট, পরিশ্রম করে তুমি জীবনে কি করতে পারবা? উন্নতি করতে পারবা। এরপর লিখছি এটাকে যদি আমরা সিম্পল করি তাহলে লিখতে হবে কি? বাই প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, তাহলে বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ। ক্লিয়ার? পরে আমরা রুল দেখলাম, রুল 4 এ হচ্ছে B1 প্লাস OW প্লাস অর, যে পূর্বে ওটা ছিল B1 প্লাস OW প্লাস N প্লাস OW যুক্ত অংশকে সিম্পল করার নিয়ম। যেহেতু এটা অর আছে তাহলে আমরা বাইয়ের পরিবর্তে শুধু কি দিব? উইদাউট দেবো, আর বাকি সব ঠিক থাকবে। তাহলে আনসারটা হচ্ছে, প্রশ্ন হচ্ছে রিড মোর, পড়াশোনা করো অধিক,
নতুবা ইউ উইল ফেল, তুমি ফেল করবে। সেটা সিম্পল হচ্ছে উইদাউট রিডিং মুভ, যদি না তুমি পড়াশোনা করো বেশি, ইউ উইল ফেল, তুমি পরীক্ষায় ফেল করবে। ক্লিয়ার? রুল 5 হচ্ছে বাটযুক্ত কম্পাউন্ডকে সিম্বল করার নিয়ম। বাট উঠে যায় এবং প্রথমে ইনস্পাইট অফ অবলিক ডেসপাইট প্লাস সাবজেক্টের পসেসিভ ফর্ম প্লাস বিং হ্যাভিং প্লাস বি1 প্লাস আইএনজি, যে কোনো একটা। যদি এমিজার অজার থাকে তাহলে বিং দিব, আর যদি এমিজার ওয়াজার না থাকে হ্যাভ এজ হেড থাকে তাহলে কি দিব? হ্যাভিং দিব। যদি তাও না থাকে তাহলে আমরা কি দিব? মূল ভাবের সাথে কি দিব? আইএনজি দিব, প্লাস আদার ওয়ার্ডস প্লাস আদার ওয়ার্ডস, বাকি অংশ সব দিব। যেমন বাক্যর এক্সাম্পল দিয়েছি, হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট। তাহলে ইনস্পাইট অফ, হি পসেসিভ কি? হিজ, মানে আয়ের পসেসিভ কি? মাই, দের পসেসিভ কি? দেন। তারপর ইজ আছে যেহেতু এমিদার ওয়াজ এর থাকে কি দিব? বিং দিছি আমরা, আর বাকি সব ঠিক থাকবে। সেম একই, এমিদার ওয়াজ আছে তাহলে বিং দিছি, বাকি সব ঠিকই আছে। আর মানে বাট উঠে কি দিছি? ইনস্পাইট অফ অবলিক ডেসপাইট, ডেসপাইটের সাথে কখনো কি হয় না? অফ হয় না। ইনস্পাইটের সাথে প্রিপোজিশন কি হয়? অফ হয়। হির পসেসিভ কি? হিজ। বুঝছো? ওকে ফাইন। এটা একটা বিশদ আলোচনা। বিশদ আলোচনাকে এক সেন্টেন্সে নিয়ে আসা করছি আমরা। যেমন যদি কম্পাউন্ড সেন্টেন্সে ইট ইজ অবলিক ইট ওয়াজ ডে লাইট প্লাস এন প্লাস ও ডাব্লিউ থাকলে সিম্পল করার সময় ইট ওয়াজ অবলিক ইট ইজ আর এন পর্যন্ত সবটা উঠে শুধুমাত্র আমরা কি দেবো? এট ডে লাইট কমা বাকি অংশ দেবো। যেমন কম্পাউন্ড সেন্টেন্সে ইট ইজ অবলিক ইট ওয়াজ ঋতু থাকলে দিব কি? আমরা ইন দিব, নতুবা দিব ডিউরিং, দিলে দা দিব, ওর বাকি সব ঠিক থাকবে, এন উঠে যাবে। কম্পাউন্ডে তো নর্মালি এট উঠে যায়, সিম্পলে এন থাকে না, কম্পাউন্ডে এন থাকে। তারপর ইট ইজ অবলিক কম্পাউন্ড সেন্টেন্সে ইট ইজ ইট ওয়াজ 4 মানে বয়স প্লাস এন প্লাস ও ডাব্লিউ থাকলে এট দ্য এজ অফ প্লাস বয়স প্লাস ও ডাব্লিউ দিব আমরা। তারপর ইট ইজ অবলিক ইট ওয়াজ দ্বারা চলমান কাজ বোঝালে সেক্ষেত্রে এট দ্য টাইম অফ দিব। আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, এটা দেখো, হোয়েন ইট ওয়াজ ডে লাইট, যখন দিনের যে সময়টা, এটা অল্প সময় থাকে, রাত্রে থাকে না, রাত হয়, দিনের পর রাত, রাতের পর দিন। উই ওয়েন্ট হোম, তাই আমরা কি দিব? এই যে হোয়েন ইট ইজ এবং ইট ওয়াজ, এই আমরা তো ভুল লিখছি, হোয়েন লিখলাম কেন না, এই না হবে শুধু ইট ইজ ইট ওয়াজ, তাই না? সরি, ইট ওয়াজ ডে লাইট এন্ড, এটা কম্পাউন্ড থেকে করতেছি আমরা। তার মানে ইট ইজ অবলিক ইট ওয়াজ, এই দুটো আমরা কমপ্লেক্স থেকে একই নিয়ম, সমস্যা নাই, এটা চেঞ্জ হবে না। ইট ইজ অবলিক ইট ওয়াজ আমাদের এখান থেকে উঠাবো, এন্ড উঠাবো, কম্পাউন্ডে সিম্পলে এন্ড হবে না, আর ইট আর ওয়াজ এই দুটো উঠাই দেবো, তাহলে হবে এট ডে লাইট কমা উই ওয়েন্ট হোম। ক্লিয়ার? বুঝছো তো? মুছে দেবো এটা। তার মানে যদি ইট ইজ বা ইট ওয়াজ এগুলো উঠা সংক্ষিপ্ত সময়ের ক্ষেত্রে এট বসে, এট ডে লাইট, বাকি সব ঠিক থাকবে, এন্ড তো উঠে যাবে। যদি ইট ওয়াজ দ্বারা ঋতু বোঝায় তাহলে কি হবে? ইন অবলিক কি হবে? ডিউরিং হবে। ডিউরিং দিলে পরে দা দিবা, ডিউরিং দ্য রেইনি সিজন দিলাম আমরা, বাকি সব ঠিক থাকবে, এন্ড উঠে যাবে। পরে কি? হোয়েন না, ইট ওয়াজ 4 অ্যান্ড হি ওয়েন্ট টু অরফানেজ, তখন আমরা দিব কি? এট দ্য এজ অফ, পরে বয়স দিব, ইট ওয়াজ উঠে কি দেবো? এট দ্য এজ অফ 4 বাকি অংশ দিব। চলমান কাজ বোঝায়, তাহলে ইট ওয়াজ রেইনিং, ইট ওয়াজ কি? রেইনিং, মাই ফাদার woke up বা মাই ফাদার কেম, তাহলে এট দ্য টাইম অফ রেইনিং মাই ফাদার woke up বা মাই ফাদার কেম। বুঝছো তো? অনেকগুলো কথা একসাথে একটা নিয়ে আসে বসছি।